আমাদের দেশে একজন লোক আছে না, যে সব সময় সফেদ কাপড় চোপড় পরে একটা সুশীল ভাব ধরে। অনেকের কাছেই তিনি হচ্ছেন যে তাত্ত্বিক গুরু। সেই বুড়া খাটাস দেশটা ধ্বংস করার পরে এখন তিনি বলছেন যে দেশে যখন বিদ্যুৎ সংকট, গ্যাসের সংকট, অর্থনৈতিক সংকট, বিদেশি বিনিয়োগ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন খুব একটা কার্যকর নাই, দেশ মোটামুটি একটা খাদের কিনারায় দাঁড় করিয়ে সেই বুড়া খাটাস এখন এক পডকাস্টে গিয়ে বলছেন সেই আমেরিকার ডিপ স্টেটের কথা। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পেছনে মার্কিন ভূ রাজনৈতিক স্বার্থের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যে মাতব্বরি করতে চায় বাংলাদেশকে যে নিয়ন্ত্রণ করতে চায়, সেই রাজনীতির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন হতো। তার দাবি এ কারণেই মার্কিন প্রশাসন অত্যন্ত পরিকল্পিতভাবে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার একটি নীল নকশা বাস্তবায়ন করেছে। আরে বুড়া খাটাস, এখন এই কথা বলে লাভ কি? দেশটা তো একটা ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েই দাঁড়িয়েছে। তবে বুড়া খাটাস, তুমি যাই বলো না কেন, বলো আর না বলো, তোমার ছাড় নাই। এই দেশে তোমার বিচার একদিন হবেই, এইটুকু মনে রেখো। সে বলছে যে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক পরিসরে যুক্তরাষ্ট্রের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তা তো আমরা দেখতেই পাচ্ছি। তুমি বলার কে রে ভাই? তুমি তো হচ্ছে যে সেই লাল বান্দর, তুমি দেশটাকে ধ্বংস করছো। তুমি এখন এইসব কথা বলে কি সাধারণ মানুষের সিম্প্যাথি পেতে চাও? তা হবে না, তোমার বিচার হবেই এই দেশেই। তিনি বলছেন যে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন এমন এক ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে মার্কিন স্বার্থ ও প্রভাব আগের তুলনায় আরও বেশি দৃশ্যমান। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কৌশলগত অবস্থান, বঙ্গোপসাগর এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ঘোড়ার ডিমের কথা তো শেখ হাসিনা আরও অনেক আগে থেকেই বলে আসছে। এই কথা নতুন করে বলার কি হলো? আমরা তো এখন দেখছি যে সরকারি কেনাকাটা কি হয়েছে না হয়েছে সেই খতিয়ানও যুক্তরাষ্ট্র দেখতে চায়, তা প্রকাশ করার দাবিও জানিয়েছে। এইসব তো ভাই তোমাদের কারণেই হয়েছে। তোমরা যে মানে ডিপ স্টেটের ষড়যন্ত্রকারী, সেটা তো দেশের মানুষ আর বুঝতে বাকি নেই। গত 52 বছর ধরে দেশ বিক্রির ব্যাপক আলোচনা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। নানাজন নানান কথা বলল, কিন্তু বাস্তবতা কিছুই নেই। অনেকেই বলেন যে গত 17 বছরে দেশ টুকরো টুকরো করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ। যদিও আওয়ামী লীগ সরকারের ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের জমি বেড়েছে অনেকখানি। আর গত 2 বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে যখন দেশটাকে চড়া মূল্যে বিক্রি করে দিল, এখন তেল, সাবান, সোটা কিনতেও যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। এখন আর কোনো আলোচনা নেই, এখন কোনো আলোচনারও প্রয়োজন পড়ে না। কে দেশ বিক্রি করেছে এখন শুধু এই প্রশ্ন নয়, বরং প্রশ্ন হোক দেশপ্রেম মানে শুধু অন্যের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ তোলা নয়। প্রকৃত দেশপ্রেম হলো নিজের পক্ষের শক্তিকেও প্রশ্ন করা, যে চুক্তির কাগজ পড়া, তথ্য চাওয়া এবং প্রয়োজন হলে ক্ষমতাকেও জবাবদিহির আওতায় আনা। সরকার বদলায়, সরকার আসে, সরকার যায়, রাজনৈতিক দল বদলায়, কিন্তু জবাবদিহিতার সংস্কৃতি বদলায় না। এক সময় আওয়ামী লীগকে প্রশ্ন করা হয়েছে যে আজ যারা ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদেরও একই প্রশ্নের মুখোমুখি হতে হবে এক সময় না এক সময়, যে মার্কিন চুক্তি কেন তারা মেনে নিল। মালয়েশিয়া তো মার্কিন চুক্তি বাতিল করে দিয়েছে, তবে আমরা কেন মার্কিন চুক্তি বাতিল করতে পারলাম না?